নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা লগ্ন, তাদের নতুন আলোর দিশা দেখাবে বকরি শনি। জুলাই মাসের 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনাদের লগ্নফল অথবা রাশিফল যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাসটি চলার পক্ষে কীভাবে চলতে হবে, কোন দিকে যেতে হবে আর কোন দিকে যাওয়া উচিত হবে না, তার সঠিক দিশা দেখাতে চলেছি। শুধু প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার যেটাই হোক, কুম্ভ রাশি হতে পারে, অর্থাৎ চন্দ্র কুম্ভের ঘরে অবস্থানরত, অথবা আপনার লগ্ন কুম্ভ হতে পারে। লংটা লেখাটা এই লং লেখা কুম্ভের ঘরে যদি থাকে তা লগ্ন। সেই সাপেক্ষে জুলাই মাসের 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কীরকম গ্রহ অবস্থান থাকবে, গোচরকালীন ট্রানজিট, সেটা এক নজরে দেখে দিন। রাশি বা লগ্নের অধিপতি শনি বক্রী অবস্থায় রাশি বা লগ্নেই তার মূল ত্রিকোণে থাকছে। রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে রাহু থাকবে আপনাদের অধিপতি নক্ষত্র নিয়ে, 26তম নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। তৃতীয়ভাবে মঙ্গল থাকবে। মঙ্গল কিন্তু 12 তারিখে আপনাদের চতুর্থভাবে প্রবেশ করে যাবে। চতুর্থভাবে বৃহস্পতি থাকবে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্র নিয়ে। পঞ্চমভাবে রবি থাকবে। রবি কিন্তু আবার 15 তারিখে 15ই জুলাই রবি চলে আসবে আপনাদের ষষ্ঠভাবে। আবার আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শুক্র ষষ্ঠভাবে চন্দ্রের ঘরে অবস্থানরত। আপনাদের পঞ্চমপতি ও আপনাদের এখান থেকে অষ্টমপতি কে বুধ, সে কিন্তু ষষ্ঠভাবে থাকছে শুক্রের সাথে। এই পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলি ঘটতে চলেছে সেটা আজকের আলোচ্য বিষয়। আর আমি সম্পূর্ণ আলোকপাত করব এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে। এটি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয়। যাই হোক, তাহলে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশি বা লগ্নের শনি থাকছে বক্রী অবস্থায় বৃহস্পতি নক্ষত্র নিয়ে, সে বৃহস্পতি চতুর্থভাবে আছেন শুক্রের ঘরে, রাজ্যকারী গ্রহের ঘরে। সেই বৃহস্পতি দশমকে দৃষ্টি করছে, আবার দ্বাদশকে দৃষ্টি করছে। আপনার মধ্যে বিগত দিনের তুলনায় অনেক বেশি শান্তি অনুভব করবেন, বা মনে হবে যে নতুন রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন। যে কোনো ক্ষেত্রেই আপনার মধ্যে এগিয়ে যাওয়ার মতো ফোর্স, যেহেতু আপনাদের দশমপতি ও আপনাদের তৃতীয়পতি মঙ্গল, সে কিন্তু 12 তারিখ পর্যন্ত থাকছে তৃতীয়ভাবে তার মূল ত্রিকোণে, তারপরে চতুর্থভাবে চলে আসবে। তাহলে ফোর্স, এগিয়ে যাওয়ার, লড়াই করার ক্ষমতা আপনাকে প্রদান করবে। আর চন্দ্রের ঘরে যেহেতু রাজ্যকারী গ্রহ আপনার চতুর্থপতি শুক্র থাকছে, পঞ্চমপতি বুধ থাকছে, সেহেতু মনের ভিতরে অনেক বেশি রোমান্টিক ভাব, ভ্রমণ করার ইচ্ছে, এগিয়ে চলার বাসনা, বিলাসিতাপূর্ণ জীবনযাপন, তারপরে মনে একটা প্রফুল্লতা, পিসফুল, এটা কিন্তু অনুভব করবেন। অনেক বেশি দায়িত্ব কর্তব্য আপনার কিন্তু বইতে হবে,
কারণ শনি কিন্তু রয়েছে রাশি লগ্নে বক্রী অবস্থা, সে কিন্তু একাদশকেও মানে দ্বাদশকেও কানেক্ট করছে, তাহলে উল্টো দিকে দৃষ্টি করছে, তাহলে উল্টো দিকে মানুষের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য সেটা কিন্তু বেড়ে যাবে। আর বিগত দিনে যে শনি বক্রী অবস্থায় লগ্ন রাশিতে আছে, তাই তো, তাহলে শনি আপনাকে মনে করিয়ে দেবে বিগত দিনে আপনি কোন ভুলটা করেছেন, কি কর্মটা করেছেন, কোনগুলোকে সংশোধন করে এগিয়ে চলতে হবে, সেটা কিন্তু শনি আপনাকে সেই ভুলগুলোকে শুধরে সংশোধন করে নতুনভাবে এগিয়ে চলার শক্তি প্রদান করবে। এটা মনে রাখুন আবার ছোট্ট একটা পয়েন্ট, যে এইটাকে আপনাকে ত্যাগ করতেই হবে। সেটা হচ্ছে শনির দ্বিতীয় রাহু আছে, আবার আপনার এখান থেকে রাশি বা লগ্নের দ্বিতীয় রাহু আছে। রাহুর কাজ হচ্ছে আপনাকে দিয়ে কিছু ভুল কথা বের করা, অর্থাৎ মিথ্যে বাক্য প্রয়োগ করা। যদি আপনি মিথ্যে কথা বলেন কর্মে যে কোনো কাজের ক্ষেত্রে, ছল চাতুরির আশ্রয় নেন, তাহলে কিন্তু শনি যেহেতু রাশি লগ্নের উপরে বক্রী অবস্থা আছে, সে যে কোনো সময় কিন্তু আপনাকে পানিশমেন্ট দিতে পারে। তাই সৎ পথে থাকুন, পরিশ্রম করুন, মিথ্যের আশ্রয় গ্রহণ করবেন না। যদি এই কথাগুলো মেনে চলতে পারেন, অবশ্যই কিন্তু আপনি ভালো সময় পাবেন, অবশ্যই পাবেন। এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, এখানে বলে রাখি, আপনারা বিগত দিনে সন্তান নিয়ে, কি বললাম, প্রথমে সন্তান দিয়ে শুরু করি, সন্তান নিয়ে ডিপ্রেশন, হতাশাগ্রস্ত, দুশ্চিন্তা হয়েছিলেন। সেই জায়গার থেকে অনেকটা আপনাকে রিকভারি করতে চলেছে। তার জন্য আপনার হরোস্কোপে বৃহস্পতিকে, আপনার হরোস্কোপে শুক্রকে, বুধকে, শনিকে দশা ভালো থাকতে হবে। অর্থাৎ আপনার যে সন্তান নিতে চান, সন্তান হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, সন্তানের ঘরে সন্তান আসার সম্ভাবনাও রয়েছে, মানে আপনার দাদু দিদিমা হওয়ার সম্ভাবনা। এটা সন্তানের পড়াশোনা, সন্তানের কেরিয়ার, সন্তানের অন্যান্য বিভাগের ক্ষেত্রেও শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসটিতে শো করছে। কিন্তু কার কতটা করবে সেটা তার হরোস্কোপটি শেষ কথা বলবে। এরপরে হচ্ছে কি, এখানে রাশি লগ্নের উপর শনি থাকার ফলে সে উল্টো দিকে দৃষ্টি করছে। উল্টো দিক মানে হচ্ছে আপনার উল্টো দিকে যে কোনো মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য, সে হতে পারে আপনার পিতামাতা, সে হতে পারে আপনার ভাই বোন, সে হতে পারে আপনার স্বামী স্ত্রী, সে হতে পারে আপনার বন্ধুবান্ধবী, সে হতে পারে আপনার ছোট ছোট ছেলেমেয়েরা বা যে কোনো সন্ততি, সকলের দায়িত্ব কর্তব্য আপনার কাঁধে এসে জুটবে। আপনি সেগুলোকে পালন করতে চলেছেন সুষ্ঠুভাবে। এবং অনেকটা দেখুন, অনেক হয়তো পালন করতে ভয় পায়, কর্তব্য দায়িত্ব বেশি নিতে ভয় পায়, কিন্তু এই ক্ষেত্রে আপনি ভয় পাবেন না। আপনি আরও প্রফুল্লতার সহিত দায়িত্ব নিয়ে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে পারবেন। এতটাই কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে। এরপরে নিজস্ব কোনো জমি কিনবেন বা বাড়ি কিনবেন মানে ফ্ল্যাট কিনবেন, বা জমি কিনেছিলেন বাড়ি করবেন, এরকম প্ল্যানিং করে আছেন দীর্ঘদিন ধরে, কিন্তু কোনো মতেই হচ্ছে না, সেই জায়গাটাও কিন্তু এই মাসটিতে বেশ শো করছে। নিজস্ব বাড়ি, জমি, ফ্ল্যাট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আরেকটা ভালো দিক কি, শুক্র বুধের কম্বিনেশনকে বলা হয় বাহন যোগ, চন্দ্রের ঘরে আছে, সেক্ষেত্রে বলতে পারি আবার রাহুর দৃষ্টি আছে। তাহলে এখানে কিন্তু ইএমআইয়ের দ্বারা, যেহেতু ষষ্ঠ থেকে আমরা ঋণ রিপু বুঝাই, দ্বাদশকে দৃষ্টি করছে, রাহুর দৃষ্ট দ্বিতীয় ভাব থেকে দৃষ্টি করছে, তাহলে ইএমআই বা লোন এর দ্বারা কোনো বাহন কিনতে পারেন। বাহন বলতে বোঝানো হচ্ছে 2 চাকা, 4 চাকা, 8 চাকা, 10 চাকা, যারা যেরকম কাজে লাগে, যেরকম গাড়ির শখ বা ইচ্ছে আছে, সেটা হয়তো আপনি
কিন্তু হবে, হ্যাঁ গাড়ি হবে, কিন্তু সেটা কিন্তু ওই ইএমআই লোন বা কোনো প্রকার ধার দেনা করে। কিন্তু এইটা করার পূর্বে একটাই অনুরোধ, আপনার ক্যাপিটাল বুঝে কিন্তু করবেন। যদি ক্যাপিটাল খারাপ থাকে তাহলে করবেন না। এখানে কিন্তু বলতে পারি শত্রু কিন্তু বাড়বে। হ্যাঁ, আপনি যত উন্নতি করবেন ততই শত্রু আপনার শ্রীবৃদ্ধি ঘটবে, শত্রু আপনার থাকবেই থাকবে। কেন ধর্মস্থানে রাহু আছে, সে দশমকে দৃষ্টি করছে, তো শত্রু আপনার থাকবে। অষ্টমে যেহেতু কেতু আছে, শত্রু আপনার থাকবেই থাকবে। কি বললাম? শত্রু আপনার কিন্তু থাকবে। গেল। এরপরে এখানে বলতে পারি যে শুধু সংসার জীবনের ক্ষেত্রে আপনি বিবাহিত জীবনযাপন করুন বা অবিবাহিত জীবনযাপন করুন, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, ষষ্ঠভাবে বুধ আর শুক্র থাকা অবস্থায় যে রবি যখন ঢুকে যাবে, রাহুর দৃষ্টি পড়বে, উল্টো দিকে শনি দৃষ্টি করছে, দশমকে আপনার কর্ম আপনি করবেন সেখানে রাহু শনি দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টিও আছে, তৃতীয় মঙ্গল রয়েছে। তাহলে আপনার কথাবার্তা, আপনার মেজাজি জায়গাটা, ইগোইস্টিক এবং আপনার হঠকারিতা এবং একটু অহমিকা প্রকাশ পাওয়া, এইগুলো ত্যাগ করতে হবে। যদি এগুলো ত্যাগ করতে পারেন, সংসারটা অতীব সুন্দরভাবে গড়ে উঠতে চলেছে। এরপরে আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন। দেখুন, কর্মক্ষেত্রে বিগত দিনের তুলনায় আশার আলো, দেখুন লিখে দিচ্ছি, আশার আলো আপনি অবশ্যই লাভ করবেন। হ্যাঁ, কীরকম? নতুন কর্মপ্রাপ্তি আপনার ঘটবে। এবার আমি চাকরি ক্ষেত্রে আসি। চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। অষ্টম নবমপতি ষষ্ঠে আছে, রবি ঢুকে যাবে এখানটায়। দশমপতিকে মঙ্গল তৃতীয় আছে, দশমকে দৃষ্টি করছে, দশম বৃহস্পতি দৃষ্টি করছে। তা যারা চাকরির এক্সাম দিচ্ছেন, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, যথেষ্ট ভালো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। সাবজেক্ট টু আপনার গ্রহ অবস্থান, আপনার শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি কেমন রয়েছে সে দেখতে হবে, বুধ কেমন রয়েছে। এখানে কথা বলি, আপনি যদি কর্মসংক্রান্ত বিষয় নিয়ে, সাংসারিক জীবন বিষয় নিয়ে, বিবাহ বিষয় নিয়ে, লোন নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে, সন্তান নিয়ে, কেরিয়ার নিয়ে, মানসিকতা নিয়ে, আটকে থাকা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে আছেন, মানে জর্জরিত হয়ে আছেন, সমস্যার পর সমস্যা নিয়ে চলছেন, কোনোভাবেই আপনি পথ খুঁজে পাচ্ছেন না, কোন পথে যাবেন আর কোন পথে যাবেন না, কী করবেন আর কী করবেন না, তা সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না। কর্ম করলে কোন কর্ম করা উচিত, চাকরি করলে কোন চাকরি করা উচিত, ব্যবসা করলে কোন ব্যবসা করা উচিত, কীরকম পথে যাওয়া উচিত, আপনি সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না। তাহলে অবশ্যই যদি মনে করেন, যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করছি, ব্যক্তিগত যে কোনো সমস্যার সঠিক সলিউশন, সঠিক পথ, সঠিকভাবে এগোতে, যদি আগামী দিনে কী ঘটনা ঘটবে, কেমনভাবে আপনার চলতে হবে, কি আছে আপনার ভাগ্যের চক্রে, জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন। আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন প্রতি শুক্রবার আপনারা আমাকে পাবেন কলকাতার শোভাবাজার চেম্বারে। আমি দায়িত্ব সহকারে বলছি, আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য এবং পারবো। এরপরে আসি চাকরির ক্ষেত্রে। এখানে বলতে পারি যারা মার্কেটিং বিভাগে আছেন, ভালো শো করছে। যে কোনো মার্কেটিং, যে কোনো নেটওয়ার্কিং বিজনেস যথেষ্ট শুভ। হেলথ ডিপার্টমেন্টগুলোতে খুব ভালো, অর্থনৈতিক ডিপার্টমেন্টগুলোতে যথেষ্ট ভালো আছে, চিকিৎসাবিদ্যা ভালো, টেকনিক্যাল সাইট, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড খুব ভালো।
এরপরে টিচিং সেক্টরটা, যে কোনো টিচিং, চাকরি ক্ষেত্রে সরকারি হোক বেসরকারি হোক, খুব ভালো ফল প্রদান করতে চলেছে। এবার আপনার চাকরি ক্ষেত্রে আপনি এই মাসটিতে প্রমোশনও পেতে পারেন, পাওয়ার সম্ভাবনাও আছে, আবার ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, দুটোই। যার যা হরস্কোপের আপনার যত ভালো স্ট্রেংথ থাকবে হরস্কোপটি এবং এই গ্রহ অবস্থান ট্রানজিট এবং আপনার বেস হরস্কোপের সাথে যত বেশি সামঞ্জস্য থাকবে সে তত বেশি ভালো ফল লাভ করবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া, কারণ শেষ কথা কিন্তু আপনার হরস্কোপটি বলবে। এরপরে কি, আমি ব্যবসার জায়গায় আসি। যে কোনো আধ্যাত্মিকতার উপরে, ব্যবসা বলবো না, যে কোনো আধ্যাত্মিক কর্ম, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সঙ্গত, রেকি, এই রিলেটেড কর্ম ভালো হবে। যে কোনো কনসালটেন্সি, অর্থনৈতিক নিয়ে ব্যবসা করছে, বলতো এলআইসি, জিআইসি, অর্থ উপদেষ্টা মণ্ডলী, যে কোনো কনসালটেন্সি, লয়ার কনসালটেন্সি, খাদ্য খাবার, ফুড রিলেটেড, হোটেল রেস্টুরেন্ট, ধাপা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস যথেষ্ট ভালো হতে চলেছে। হ্যাঁ, এরপর আর কি আছে, যে কোনো জলজ বিভাগ, বিদেশি আইটেমগুলো, রং বিষয়ক, জলজ রকমারি বিষয়ক, এক্সপোর্ট ইম্পোর্ট ভালো হবে। আর কি হবে, যারা এখানে চাকরির ক্ষেত্রে একটা পার্ট আমি বলতে ভুলে, সেটা হচ্ছে যারা ডিফেন্সে আছেন, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই রিলেটেড, হোমগার্ড, সিভিক পুলিশ, এই রিলেটেড যারা আছেন তাদের ক্ষেত্রেও অনেক ডেভেলপমেন্ট অবশ্যই আছে বা নতুন চাকরি প্রার্থী আছে। আর কি, যারা রিয়েল এস্টেট জমি জমা ক্রয় বিক্রয় বা জমি কিনে ছোটো ছোটো ফ্ল্যাটে বিক্রি করছেন বা আপনি ফ্ল্যাট করে আছেন বিক্রি করছেন, এই রকম বিষয়গুলোতেও অনেকটা শ্রীবৃদ্ধি ঘটাবে। যারা খাদ্য খাবার, স্বাদযুক্ত যে কোনো রকমারি খাবার, যে কোনো স্বাদযুক্ত খাবার, খাদ্য খাবার বা সুস্বাদু খাবার আপনি তার বিজনেস করছেন, তার কারখানা আছে, সেটাকে নতুনভাবে আবার তৈরি করে আবার রিওপেন করতে চলেছেন, তৈরি হতে চলেছে বা সেটাকে আবার অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আর কি হবে, যে কোনো শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড বিভাগ, ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, যে কোনো গাড়ির বিষয়ক, যে কোনো লৌহ সংক্রান্ত বিষয়ক, লৌহ প্লাস শৌখিনত্ব যুক্ত করে এরকম কোনো বিষয়ক, মাইক্রো ফাইন্যান্স, ছোটো ছোটো ক্ষুদ্র সমিতি যেখান থেকে লোন আপনি দেন, স্যাংশন করেন, এরকম জায়গা, যে কোনো বিজনেস। দেখুন, বিজনেস প্রচুর রয়েছে, কিন্তু আপনার হরস্কোপে কী ধরনের বিজনেস শুভ, যা করতে পারলে আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন, সেটা আপনার হরস্কোপ ও পাম বলবে। তথাপি যেগুলো শুভ সেগুলো আমি উল্লেখ করে দিচ্ছি, এর মধ্যে আপনি কোনটা করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে আমি এই ব্যবসা করি। এছাড়াও আর বলতে পারি, এখানে একটা কথাই বলবো, দ্বিতীয় রাহু আছে ও দশমকে দৃষ্টি করছে, সে আপনার ষষ্ঠে দৃষ্টি করছে শুক্র বুধের উপরে। ইলুয়েশন, লোভ, মোহ, ছল চাতুরি এইগুলো একদম করবেন না। যদি করেন তাহলে কিন্তু লগ্ন রাশিতে যেহেতু শনি আছে, সে আপনাকে যে কোনো সময় পানিশমেন্ট দিয়ে দেবে, হয়তো আপনি ভালো হতে গিয়েও উল্টে খারাপ হয়ে গেল। কোন দিক থেকে আপনার সমস্যার মধ্যে পড়ে যাবেন নিজেই টের পাবেন না। তাই এইগুলো একদম বাদ দিন, সৎ পথে থাকুন, সৎকর্ম করুন। যারা এখানে আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন, যে কোনো আধ্যাত্মিক দ্রব্য বলতে পূজা সামগ্রিক, পৌরোহিত্য বিষয়ক সামগ্রিক বা জ্যোতিষতন্ত্র, ট্যারোট বিষয়ক সামগ্রিক, অনলাইন সামগ্রিক, যারা ঠাকুরের মূর্তি, ঠাকুরের ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প, ঠাকুরের মূর্তি, ঠাকুরের থালা কাঁসা, পিতল, ঠাকুরের সুগন্ধি দ্রব্য রিলেটেড যে কোনো ব্যবসা আপনি করছেন আধ্যাত্মিকতার উপরে, সেগুলোর ক্ষেত্রেও ভালো ফল প্রদান করতে চলেছে।
এবার লাস্ট পয়েন্ট আছে অর্থনীতি। অর্থনীতি জায়গাটা আগের থেকে বেশ আপনাকে অর্থ প্রদান দেবে, হঠাৎ প্রাপ্তিযোগ দেবে, অর্থ আসবে আপনার কাছে। যে অর্থ আসাটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবার দরজা খুলে যাবে। হ্যাঁ, খুলবে। কার কতটা খুলবে সে তার ধনযোগ, তার ব্যক্তিগত হরস্কোপের ধনযোগ নির্ভর করছে। আপনার ধনযোগ যত বেশি ভালো, তা তত বেশি অর্থ কিন্তু আসতে শুরু করবে। আর শনি যদি একটু মাঝারি মাপেরও থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই অর্থের জায়গাটা বেনিফিট লাভ করতে চলেছেন। শুধু একটা জায়গা ছাড়া দ্বিতীয় রাহু আছে, ও আপনাকে দিয়ে বেহিসাবি খরচ করিয়ে দেবে, সঞ্চয় করতেই দেবে না। গেল। আরেকটা কথা বলছি এখানে, যাদের স্পেশালি রাশিটা হচ্ছে কুম্ভ, কি বললাম, রাশি হচ্ছে কুম্ভ, কারণ চং লেখা থাকবে এখানটায়। তার উপরে যদি আপনার চন্দ্রটা 24 নাম্বার নক্ষত্র নিয়েছে, শতবিশা নক্ষত্র বেশ হরস্কোপে আছে, তাহলে কিন্তু 7.5-এর মধ্যে আপনি পড়ে গেলেন। অতএব আরও বেশি আপনাকে সচেতন থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর কোনো প্রকার ছল চাতুরি বন্ধ করতে হবে। আর যারা অর্থনৈতিক বিষয়ে ঋণগ্রস্ত হয়ে আছেন, ধার দেনায় জড়িয়ে আছেন, ডুবে আছেন, ঋণের জালে জর্জরিত হয়ে আজকে আপনি দিশাহারা, তারা কিন্তু অনেকটাই কিন্তু আস্তে আস্তে ঋণ মুক্তি হওয়ার দিকে এগিয়ে যাবেন। সুতরাং শনি গ্রহ বক্রী হলেও আপনাকে আশার আলো অবশ্যই দেখাতে চলেছে। যাদের হরস্কোপে শনি মাঝারি মাপের দশা খুব ভালো, শনি দেখালে আপনার হরস্কোপে খুব ভালো জায়গায় আছে, ভীষণ ভালো জায়গায় আছে, অবশ্যই ভালো ফল লাভ করবেন। যদি মাঝারি প্রকৃতির থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু ভালো ফল লাভ করবেন। সুতরাং এটি গেল ইন জেনারেল আলোকপাত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।